জিম্বাবুয়ের বিপক্ষে হেলাফেলা নয়, টাইগারদের সতর্ক থাকার কথা বলেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। সিলেট টেস্ট স্পোর্টিং উইকেটে আয়োজনের পরামর্শ দিয়েছেন। বাংলাদেশের পেস ইউনিট নিয়ে আশাবাদী তিনি। হারলে লজ্জা আর জিতলে তেমন প্রশংসা মেলে না। প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, তখন এমন এক অদৃশ্য চাপ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে 2018 সালে টেস্ট হেরেছিল টাইগাররা, তাও সিরিজের প্রথম টেস্টের ভেন্যু সিলেটে। পুরনো তিক্ততার কথা মনে করিয়ে ক্রিকেটারদের সিরিয়াস থাকার কথা বলেছেন সাবেক অধিনায়ক। আমরা বলছি যেটা আমার পছন্দ না জিম্বাবুয়ের বিপক্ষে। ইটস নট লাইক দ্যাট, টেস্ট ম্যাচ। আমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়েছে জিম্বাবুয়ের সাথে একবার সিলেটেই। তখন আমাদের দলটা আরো স্ট্রং ছিল, স্ট্রং ইন দ্য সেন্স যে আরো এক্সপিরিয়েন্স প্লেয়ার সবাই ছিলেন। সেই দলটা নিয়ে কিন্তু আমরা জিম্বাবুয়ের কাছে হেরেছিলাম। তো টেস্ট ম্যাচে আসলে লাইকলি নেওয়ার কোনো সুযোগ নেই। টেস্টে উন্নতির জন্য হেড কোচ ফিল সিমন্সের সাথে সুর মিলিয়েছেন হাবিবুল বাশার। টাইগার পেস ইউনিট সমৃদ্ধ হওয়ায় স্পোর্টিং উইকেট হতে পারে আদর্শ। আমাদের স্পোর্টিং উইকেট হলে খুব ভালো হয়, যেহেতু আমাদের হাতে খুব ভালো একটা পেস বোলিং ইউনিট আছে। আর আমাদের ব্যাটাররা একটু ব্যাটে বল আসাটা পছন্দ করে স্লো উইকেটের থেকে। স্পিন ট্র্যাক অনেক সময় যেটা হয় যে আপনার এগেনস্টেও কাজ করতে পারে। আপনার টসে হেরে যান, 4th ইনিংসে ব্যাটিং করে ইজ অলওয়েজ ডিফিকাল্ট। 5 মাস পর সাদা পোশাকের ফরম্যাটে নামবে নাজমুল শান্তর দল। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ঢাকা লিগের ব্যস্ততা, যে কারণে লঙ্গার ভার্সনের জন্য আলাদা করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হয়নি। তবে আধুনিক ক্রিকেটে ওসবের সাথে মানিয়ে নেওয়াটাই বাস্তবতা। সব দলই কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি খেলে, এই হোয়াইট বল খেলে, আবার লাল বল খেলে ফেলে। এখন আসলে যেহেতু সারা বছর এত খেলা থাকে, এখন এই লাল বলের আগে তিনটা প্র্যাকটিস ম্যাচ কিন্তু কেউ খেলে না। দুদলের প্রতিদ্বন্দ্বিতা খুব একটা একপেশে নয়। টেস্টে 18 মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে 8টি। জিম্বাবুয়ের সাফল্য 1 ম্যাচ কম, তাই টাইগারদের নির্ভুল খেলার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক। আরিফুল ইসলাম, চ্যানেল 24।